শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব হচ্ছে যে সাবজেক্টের পর কখন এম ইজ আর কখন হচ্ছে ওয়াজ ওয়ার এবং হ্যাভ হ্যাজ বসে। তো এইখানে অনেক শিক্ষার্থী আছো যারা হচ্ছে এই বি ভার্বের ব্যবহারগুলো অনেকেই করতে পারে না, বা তার কখন ইজ হবে, কখন আর হবে এবং কখন ওয়াজ হবে, এই বিষয় নিয়ে অনেকেই কনফিউশন থাকে। তো আজকের ক্লাসে সেটি আমি ক্লিয়ার করব। সো দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো, আমি প্রথমে লিখেছি এম ইজ আর। এই এম ইজ আর, দেখো এই এম ইজ আর এর মধ্যে হির পরে কি এম ইজ নাকি আর, তো এটা দেখতে হবে। হির প্রথমে আমরা এখানে একটা আই নিয়ে নিই। আই, দেখো আই হচ্ছে কি, আই এর পরে কি বসে, আই এর পরে বসবো হচ্ছে এম। শুধুমাত্র আই এর পরে কি বসে, এম। যখন আই ব্যক্তি বোঝাবে, যখন আইটা হচ্ছে ব্যক্তি বোঝাবে তখন কি হবে, এম। আর যদি আই যদি কোনো অক্ষর হয়, যেমন আই যদি একটা লেটার হয়, ইংরেজি বর্ণমালা আমরা জানি আই একটা লেটার, সেক্ষেত্রে তখন হবে ইজ। তাহলে আমরা শিখলাম যে আই এর পর তখন কি হবে, আই এর পর কি বসে, ইজ বসবে। সো এই জিনিসটা তোমরা ক্লিয়ার রাখবে মাথায়। ওকে, তাহলে এমটা ক্লিয়ার হয়ে গেল আমাদের। এবার দেখো হির পরে কি বসে, হির পরে বসে হচ্ছে ইজ, কেননা হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার কি বসে, ইজ, তাহলে হি ইজ। এবার দেখো সি, এটাও সি কি হচ্ছে থার্ড পারসন। সো সির পর কি বসবে, সবসময় সির পরে কি বসবে, ইজ। এবার দেখো ইট, ইটের পর কি বসবে, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইটের পরেও কি বসে, ইজ। এবার দেখো কামাল, কামাল একটি নাম। সো আমরা জানি যে আমরা একটা ধারণা তোমাদের রাখা দরকার, সেটি হচ্ছে যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু ওই সাবজেক্টের পরে কি হবে, কামাল। দেখো কামাল কি হবে, মানে একটা নাম। সো কামালের পর কি হবে, ইজ। এবার দেখো দা বয়, দা বয় কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দেখো দা বয় বলতে এখানে কি হচ্ছে, একটা ছেলেকে বলা হচ্ছে। সো দা বয়ের পর কি বসবে, ইজ। এবার দেখো দা বয়েজ, দা বয়েজ প্লুরাল হচ্ছে, দা বয়েজ হচ্ছে একাধিক, অনেকগুলো বালক। সো বালকগুলো, সো তার মানে হচ্ছে এখানে একাধিক বালক রয়েছে। সো যখন একাধিক বুঝাবে সেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তো তখন কি হয়ে যাবে, আর। তখন কি হয়ে যাবে, আর। দ্য বয়েজ আর। এট দ্য সেম, দেখো সেম ওয়েতে দেখো দ্য গার্ল হচ্ছে সিঙ্গুলার, সো কি হবে, ইজ। আর দ্য গার্লস অনেকগুলো মেয়ে বোঝাচ্ছে, সো এখানে কি হয়ে যাবে, আর। তো এই হচ্ছে আমরা শিখলাম। এবার দেখো এখানে কি আছে, ওয়াজ এবং ওয়্যার। দেখো হি কি থার্ড পারসন, সো কি হবে এখানে, ওয়াজ, হি ওয়াজ। এবার দেখো শির পর কি বসবে, শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হবে, ওয়াজ। আবার দেখো দে কি, দে হচ্ছে প্লুরাল, সো দের পর কি বসবে, দে যেহেতু প্লুরাল, সো তখন কি হয়ে যাবে, ওয়্যার। ঠিক এখানেও তাই, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, ওয়াজ। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, যদি প্লুরাল হয় তাহলে কি হবে, ওয়্যার। তো দে ওয়্যার। দেখো উই মানে আমরা, সো এটাও প্লুরাল, সো কি হয়ে যাবে এখানে, উই ওয়্যার। ইট, দেখো ইটটা কি থার্ড পারসন, সো এটার পর কি বসবে, ইট ওয়াজ। দা বয়, দা বয়টা কি, দেখো দা বয়টা হচ্ছে সিঙ্গুলার, তো দা বয় কি হবে, ওয়াজ। দা বয়েজ প্লুরাল, তাহলে কি হয়ে যাবে, ওয়্যার। দা গার্ল, দেখো সিঙ্গুলার, একটা মেয়েকে বোঝানো হচ্ছে, তাহলে কি হবে, ওয়াজ।